তাই এখন হাজি সাহেব উমরা করি আইছেন এই হিসাবে কই সম্পর্কে বরকত লই। আলহামদুলিল্লাহ, মূলেও দিলার বাইর অবদান এটা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পরেও সর্বপ্রথম তার শুক্রিয়া আদায় করি। আর হয়তো যদি তাইনি সঙ্গীতটা লেখতা না আর আমি না দানে যদি এটা হইতাম না, হয়তো আল্লাহ তালা এটা হয়তো কবল হইল না। অনেক একটা নাশিদ লেখলাম যে সময় এটা অনেক আগে হইতাম পারতাম না, সম্পর্কে মনে হয় 10 বছর হইব। কিতা কেন হইছে হলো 2013-14 হলো। তোর আছে দোল হইব। মনের আশা কইর পূরণ অন্তর্যামী, বড় আশা মক্কা মদিনা যাইতাম আমি, বড় আশা মক্কা মদিনা যাইতাম আমি। আমার তাহিরুজ্জামান আবিদ চাপ আল্লাহ তাআলা সর্বপ্রথম হয়তো তান আশারে আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার লাকি সাসাগর ভাই লন্ডন প্রবাসী, তাই নাই শুনতে ভাবিস ওলা এক রুমো বইতাছি তো হইরা তুমি একটা তোমার বাবির একটা সঙ্গীত নাও। আর দিলওয়ার ভাই লেখা ও সঙ্গীতটা মনের আশা কইর পূরণ অন্তর্যামী, ওটা শুনাইছি। শুনানির পরে তো সামনে আসিল রমজান, তো কইলা ইনশাল্লাহ আপনার রেডি তখন জানি ভাবিয়ে কইলা কি আল্লাহর হুকুম যদি হইতে আপনারে উমরা করেন। সম্পর্কে হইল গিয়া এক লেখার মাধ্যমে যদি দেখা যায় যে একজন মানুষের মনের আশা পূরণ হয়ে যায়, আমি আশা করি আর আল্লাহ যদি হিলা যদি করতে পারেন, আমি স্বয়ং লেখছি ইনশাআল্লাহ, আমারই তো উকুল আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা একদিন আমারও কবুল করবে ইনশাআল্লাহ। এই সঙ্গীতের দ্বারা বোঝা যায় যে আমরা যদিও সামনে প্রশংসা করা ঠিক না, দিলওয়ার ভাই আল্লাহ তাআলার কাছে মকবুল মানুষ, তার সঙ্গীত দ্বারা প্রমাণ ওটাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনেক দিন পরে আমার হাফিজ মৌলানা তাহিরুজ্জামান ভাই, আপনারা আগে থেকে যারা চিনেন অনেকে, আমি এর আগে মনে হয় 2-3 বছর আগে আমি একবার ভিডিও আপলোড করছিলাম, আমরা যে সময় বড় লেখার প্রোগ্রামও আসলাম, ওই সময় অনেকে কইছেন বলে তাহিরুজ্জামান ভাই আসেননি। সেরকম কোনো একজনের এরকম প্রশ্ন হয়েছে তাহিরুজ্জামান ভাই আসেননি, তান জানা মতে তাহিরুজ্জামান ভাই নাই। আলহামদুলিল্লাহ তাহিরুজ্জামান ভাই আমাদের মাঝে আসেন, আর আল্লাহ তাআলা আরো লম্বা হায়াত দিক আমরা দোয়া করি। তো অনেকে যে কইন যে তাহিরুজ্জামান ভাই কই, আজকে বাক্কা দিন পরে সুযোগ পাইছি, কই একটা দিন হইল গিয়া মিলি তাহিরুজ্জামান ভাইয়ের লগে। আজ আমরা কেবিডি মিডিয়া স্টুডিওতে ইনশাআল্লাহ আমরা তাহিরুজ্জামান ভাইয়ের লগে কিছু সময় কাটাইম। সর্বপ্রথম যে কারণে হইল গিয়া আমি তাহিরুজ্জামান ভাইয়ের লগে বিশেষ করি হইল গিয়া তাহিরুজ্জামান ভাইয়ের আনছি দেখা করি, আর এর বিশেষ একটা কারণ সবর মনেও হয়তো মুসলমান হল যারা আছেন সবর মনেই আশা আছে। আমি একটা নাশিদ লেখলাম যে সময় এটা অনেক আগে হইতাম পারতাম না, সম্পর্কে মনে হয় 10 বছর হইব। কিতা কেন হইছে হলো 2013-14 হলো। তোর আছে দোল হইব। তো 10 বছর আগে হইল গিয়া একটা নাশিদ লেখলাম, যেই নাশিদটা প্রথম দিন যে সময় আইয়া আমরা দুর্নিবারের ক্লাস রিহার্সেল করি, এই সময় অনেকের মনের মাঝে মনে করো আল্লাহর গড় দেখার, হারমাইন শরীফর জিয়ারতর মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। আর আমার তো আর এর আগে থেকে হইল গিয়া এই আকাঙ্ক্ষা। তো সম্পর্কে আমরা এই যারা রিহার্সেল দিছিলাম এর মাঝে একজন উপস্থিত আসলা আমার তাহিরুজ্জামান আবিদ চাপ, আল্লাহ তাআলা সর্বপ্রথম হয়তো তান আশারে আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই এখন হাজি সাহেব উমরা করি আইছেন এই হিসাবে কই সম্পর্কে বরকত লই, তান বরকতে হয়তো আমরাও আল্লাহ তাআলা কবুল করতে পারেন। এর লাগিয়ে হইল গিয়া তাহিরুজ্জামান ভাইরে আনা, আমরা তান খাস্তাকে শুনমু যে হাবিব সাহেব যে হঠাৎ করিয়া আল্লাহ তাআলা কবুল করে লিলা, কিলা হইল কিলা গেলা, ইনশাআল্লাহ আমরা তাহিরুজ্জামান হাবিব সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ এখন শুনমু। একটু সামনে নিয়ে হাবিব সাহেবকে কইতে দিল, হাবিব সাহেব ধরাইবে। জি হাবিব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আশা করি আর সব ভালো আছেন। আপনার দোয়ায় আমিও আল্লাহ তাআলা আমারও ভালো আছেন। তো আমার দিলওয়ার ভাই যে প্রশ্ন যে হইরা যে উমরার ব্যাপারে আমার কাছ থেকে যে ওয়াকিয়াটা শুনতা, সম্ভবত 2014 বা 15 সাল হইব, আমার পুরা মনে পড়েন না। মানে এই সময় আমি জালালাইন বা মিশকাত ওই মৌলা আসলে মনে পড়েন না, মনে পড়েন না। আমার লাকি সাসাগর ভাই লন্ডন প্রবাসী, তাই নাই শুনতে ভাবিস ওলা এক রুমো বইতাছি তো হইরা তুমি একটা তোমার বাবির একটা সঙ্গীত নাও। আর দিলওয়ার ভাই লেখা ও সঙ্গীতটা মনের আশা কইর পূরণ অন্তর্যামী, ওটা শুনাইছি। শুনানির পরে তো সামনে আসিল রমজান, তো কইলা ইনশাল্লাহ আপনার রেডি তখন জানি ভাবিয়ে কইলা কি আল্লাহর হুকুম যদি হইতে আপনারে উমরা করেন। তো পরে মানে সরকারি একটা কোনো এক কারণে আর কি একটু বিলম্ব হয়েছে, আর কয়েক বছর গেছে গিয়া কি মাঝখানো।
যাওয়ার পরে ও এবার রমজানের আগে সাগর ভাই নাবার দেশও আইসে না ইয়া হইলাতে আমার আর সাগর ভাই হাবিব চাপ তার নাম হইয়া হইলা তাই নিয়ে আর তুমি তোমারে পাঠাই দিয়ার উমরাত তোমার পাসপোর্ট উসপোর্টও তা রেডি করো ও আমি সব কিছু রেডি করি গত 30 মার্চ 2026 ইংরেজি আল্লাহ তালা তান বাড়িতে নিশ্চয় নাকি রওনা দিছি আর দেশও আইসি 14 এপ্রিল 2026। তো আলহামদুলিল্লাহ মূলেও দিলার বাইর অবদান এটা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পরেও সর্বপ্রথম তান শুক্রিয়া আদায় করি আর হাদিস আছে না আল্লাহ ইয়াশকুরিন নাস আল্লাহ ইয়াশকুরিল্লাহ বলে একটা হাদিস আছে যে মানুষের শুক্রিয়া আদায় করলো না সে আল্লাহ শুক্রিয়া আদায় করলো না। হয়তো যদি তাইনি সঙ্গীতটা লেখতা না আর আমি না দানে যদি এটা হইতাম না হয়তো আল্লাহ তালা এটা হয়তো কবল হইল না অনেক। যাই হোক আল্লাহ তালা আমি ওখানেও গিয়া দোয়া করছি সবর আশা আল্লাহ ফুরাইতা তান আশাও ফুরা করতা ওটা মূলত কাহিনী। শুক্রিয়া আসলে আলচা বড় কথা নাই মনে হয় না কি ওখানে আক্ষেপ থাকে যে আল্লাহ তাআলা যে কোনো ভাবে হোক সম্পর্কে হইল গিয়া এক লেখার মাধ্যমে যদি দেখা যায় যে একজন মানুষের মনের আশা পূরণ হয়ে যায় আমি আশা করি আর আল্লাহ যদি হিলা যদি করতে পারেন আমি স্বয়ং লেখছি ইনশাআল্লাহ আমারই তো অকুল আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন আমারও কবুল করবে ইনশাআল্লাহ। সঙ্গীতের দ্বারা বোঝা যায় যে আমরা যদিও সামনে প্রশংসা করা ঠিক না দিল্লার ভাই আল্লাহ তাআলার কাছে মকবুল মানুষ তার সঙ্গীত দ্বারা প্রমাণ ওটাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরাও কবুল করতা আর বিশেষ করিয়া যারা হইল গিয়া হজ করছেন উমরা করছেন আল্লাহ তাআলার গড় দেখছেন নবীজির রওজাতর দেখছেন আল্লাহ তাআলা সবরই দেখারে কবুল করুকা। আর এখন বর্তমানে হজের মৌসুম যারা হইল গিয়া হজ কররা আল্লাহ তাআলা সবরে হজ্জে মকবুল হজ্জে মাবরুর নসিব করুকা আমিন। আমরাও বারবার নেওয়ার তো দরকার গেলে কি তা আমার মতো না ইলা মন মানসিকতা থাকে না বাড়ি ঘর বউ বাচ্চা কিচ্ছু মনে থাকে না ইয়া মানে যাওয়ার পরে যে আমরা তো খালি শুনি মানুষের মুখ থেকে আজি সাহেব অকল আওয়ার পরে গল্প কাহিনী আমরা শুনি আমার কথার মাঝে মনে হলা কিছু ইও আছে যে হাজিরা সব ওলা কি একটা আছে মানে যখন যে সময় আইয়া তারা কই এটা তো যে মক্কা মদিনা দেখিলে পরাণ কান্দের ওটা 2 নম্বর অন্তরা ওটা আছে হাজি ওটাও সম্ভবত আমি কইছি হয়তো ওখানে অপেক্ষাতে একটা দিন ও দুইটা সঙ্গীত হয়তো আমি শুনাইছি আমার আচ্ছা আমার 2-3 লাইন আমরা বলা শুনিলাই ও যে কিতা 2-3 লাইন আপনাদের তখন মনে আছে মাত্র 2-3 লাইনও বলা মনের আশা কইলো পূরণ করতে আমি 2-3 লাইন অন্তরা তো খান মুখ অংশ মনের আশা কইর পূরণ অন্তর্যামী মনের আশা কইর পূরণ অন্তর্যামী বড় আশা মক্কা মদিনা যাইতাম আমি বড় আশা মক্কা মদিনা যাইতাম আমি নেই কো আমার টাকা কড়ি নেই কোনো চারা কে নেবে মক্কা মদিনা এক তুমি ছাড়া নেই কো আমার টাকা কড়ি নেই কোনো চারা কে নেবে মক্কা মদিনা এক তুমি ছাড়া। এটার প্রোগ্রাম আমার মনে পড়ে না আসলে ইনশাআল্লাহ তো বাক্কা 10 বছর আগর গাওয়া নাশিদ মনে থাকাও মুশকিল এই লাইনও নাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাবিব সাহেব রাদিয়াল্লাহু কবুল করছেন যতজনের মনের মাঝে মক্কা মদিনা দেখার আশা আছে আল্লাহ সব আশা পূরণ করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।